আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আম্পায়ার্স কমিটির একটা মিটিং হয়েছে। কেন হয়েছে আপনারা সেটা সবাই জানেন। তাওহিদ হৃদয় ইস্যুতে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনি বিসিবির চাকরি ছেড়ে দেবেন এরকম কথা বিভিন্ন গণমাধ্যমে এসেছিল এবং পরবর্তী সময় মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে সিসিডিএমের যে রুলস সেই রুলস অনুযায়ী সব কিছু চলবে। তাহলে ভাই এই জায়গাটা আসলে আগে কই ছিল, আগে কেন ছিল না, আগে কেন হঠাৎ করে বাইলজে পরিবর্তন করা হলো ওভারনাইট, সে প্রশ্নগুলো কিন্তু চলে আসে। এবং একটা কথা তো বিশ্বাস করেন, মিডিয়া প্রেশার যদি না থাকতো বা সৈকত ভাই যদি এইরকমভাবে বেঁকে না বসতেন এটা জীবনও সর্ট আউট হতো না। এখন চক্ষু লজ্জার ভয় সর্ট আউট হচ্ছে। যাই হোক, ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ যদি সেটা সর্ট আউট হয়। আমি এই কথাটা কেন বললাম, আমাদের মূল ভিডিওটা আসলে আইপিএল বা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ নিয়ে। ইন্ডিয়াতে বা অস্ট্রেলিয়াতে তারা কেন বড় ক্রিকেটিং নেশন, তারা চিন্তা করে ক্রিকেটের ভেতরের বিষয়বস্তু নিয়ে, তারা গবেষণা করে ক্রিকেটের ভেতরের বিষয়বস্তু নিয়ে। আর আমাদের অ্যাটেনশনের জায়গাটা থাকে কোথায়? আমাদের অ্যাটেনশনের জায়গাটা থাকে আমরা কিভাবে কোরাম করব, আমরা কিভাবে আগামী ইলেকশনের পরিকল্পনা করব, আমরা রাজনৈতিক ক্রিকেট রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে আমাদের অ্যাটেনশনের জায়গাটা সেটাই থাকে। আমি জাস্ট সিম্পল একটা কথা বলি। এবার আইপিএলে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে বোলাররা কিন্তু খুব সফল হচ্ছেন গত বছরের আইপিএলের তুলনায়, কিংবা তার আগের বছরের আইপিএলের তুলনায়, গেল 3 বছরের আইপিএলের তুলনায় এই আইপিএলে বোলাররা অনেক সফল হচ্ছেন। কেন সফল হচ্ছেন? এখানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একটা কাজ করেছে। সে কাজটা হচ্ছে তারা এই বছর বলে লালার ব্যবহারটা বৈধ করেছে, আবার যেটা কোভিড প্রোটোকলের জন্য বন্ধ ছিল তারা সেটা করে দেখতে চেয়েছে। ওকে, বোলারদেরকে যেহেতু আমরা কিছু দিতে পারছি না, সো লালার ব্যবহারটা বোলারদেরকে আলটিমেটলি ফেভার দিতে পারে কিনা। মোহিত শর্মা বলেছেন সেটা আকাশ পাতাল পার্থক্য করে দিচ্ছে। মিচেল স্টার্কের আপনি গত বছরের পারফরমেন্স দেখেন, এই বছরের পারফরমেন্স দেখেন, ডেফিনেটলি বলে ঘামের ব্যবহার এবং লালার ব্যবহারের অনেক বড় পার্থক্যের জায়গা আছে। দেখেন, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু এটা চিন্তা করেছে, তারা গেম সিনারিও চিন্তা করে তাদের গবেষণার জায়গাটা এই জায়গাটায়। আপনি যদি দেখেন যে ইম্প্যাক্ট প্লেয়ারের যে রুলসটা, ইম্প্যাক্ট প্লেয়ারের রুলসটা তারা করেছিল কেন? করেছিল এই কারণে ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার্স যাতে তাদের দেশে সুযোগ পায় খেলার জন্য, আলটিমেটলি কম্পিটিশনটাকেও আরও বাড়ানো, প্লেয়িং স্ট্যান্ডার্ডটাকেও বাড়ানো, এবং সেই সঙ্গে ম্যাক্সিমাম প্লেয়াররা যাতে খেলার সুযোগটা পায়, বিশেষ করে তাদের দেশের প্লেয়াররা। 2টা বাউন্সার তারা অ্যালাউ করেছিল। ওই সময়টা কেন করেছিল? কারণ ইন্ডিয়ান ব্যাটারদের শর্ট বলের দুর্বলতার জায়গা ছিল। আপনি আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে যদি চিন্তা করেন, আমরা কি আদৌ এসব ব্যাপার নিয়ে, গেমের ভেতরের বিষয় নিয়ে কি আদৌ আমরা চিন্তা করি? আমরা চিন্তা তো করি না। ধরেন আমাদের হাবিবুর রহমান সোহান ঢাকা ক্যাপিটালসে একটা ম্যাচ খেললো, একটা 6 মারলো, পরের বল আউট হয়ে গেলো, এরপর থেকে হাবিবুর রহমান সোহান দলেই নাই। এখন যদি এই জায়গাটা ইম্প্যাক্ট প্লেয়ারের সিস্টেম থাকতো, আপনি কিন্তু একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান, একটা ইয়াং ব্যাটসম্যানকে আপনি প্রমোট করতে পারতেন, আপনি সুযোগ দিতে পারতেন। ইম্প্যাক্ট প্লেয়ার রুলসের মধ্যে অনেক অপরচুনিটির জায়গাটা থাকে। ধরেন শিবম দুবেকে চেন্নাই সুপার কিংস ব্যবহার করতে পারছে না, শিবম দুবেকে চেন্নাই সুপার কিংস শুধু ব্যাটসম্যান হিসেবে খেলালো, ধরেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি। কিংবা রাহুল ত্রিপাঠীকে তার দলে জায়গা হবে না, বাট শুধু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আপনি ব্যাটসম্যান হিসেবে খেলাতে পারেন। সো এই জায়গাটা তো আমরা শিখতেও পারতাম একদম ইন দ্য গেম চিন্তাভাবনার জায়গা থেকে। কোনো দিন বলতে পারবেন আমাদের বিপিএলে ইন দ্য গেম, মানে গেমের ভেতরের কোনো বিষয় নিয়ে আমাদের কোনো গবেষণা দেখা গেছে? আজ পর্যন্ত মার্কেটিং বা ব্র্যান্ডিং পলিসি থেকে তো আমরা পার্পেল ক্যাপ বা অরেঞ্জ ক্যাপের এই কনসেপ্টের জায়গাটাও আনতে পারলাম না। পিএসএলও যদি আমরা দেখি, পিএসএলও তো সেই মেরুন ক্যাপ এবং আরেকটা ক্যাপের প্রচলন তো হচ্ছে না। তো এগুলো তো মার্কেটিং বা ব্র্যান্ডিং পলিসি থেকেও আসলে অনেক কিছুর জায়গা হয়। আপনি খুব সিম্পল ব্যাপার চিন্তা করেন যে আমরা ওয়ানডে ক্রিকেটের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে আমরা যখন রাতের বেলা বোলিং করতে হচ্ছে, সাম্প্রতিক সময় আমরা 90% ম্যাচ হেরেছি রাতের বেলা যখন বোলিং করতে হচ্ছে, ডিউ ফ্যাক্টর এবং অন্যান্য কারণ। রাতের বেলা ক্যাচ ড্রপ হচ্ছে, ফ্লাড লাইটে ক্যাচ ধরা যায় না। বিপিএলে যে সমস্ত ইয়াং প্লেয়াররা যান তারা কখনো ক্যাচ ফ্লাড লাইটে ধরেন নাই। এই কনসেপ্ট থেকে একটা কনসেপ্টের কথা কিন্তু বলেছিলাম বেশ কয়েকদিন আগে থেকে, যে আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অন্তত সুপার লিগটাকে যদি ডে নাইট করা যেত। আপনি চিন্তা করেন যে এই সময় তো টেস্ট হচ্ছে সিলেটে এবং চট্টগ্রামে, মিরপুরের যে ম্যাচগুলো সুপার লিগের সেগুলোকে ডে নাইট করা যেত না? অন্তত কিছু অভ্যস্ততা তো তৈরি করা যেত, অন্তত কিছু অভ্যস্ততা তৈরি করা যেত। ওকে, আমি যদি এবার একটু ধরেন আইপিএল নামে বিগ ব্যাশের কথা বলি, বিগ ব্যাশে কতগুলো সিস্টেম তারা প্রণয়ন করেছে। তারা পাওয়ার সার্জ ওভার করেছিল, যে 11 ওভারের পর থেকে ব্যাটিং টিম চাইলে 2 ওভারের পাওয়ার প্লে নিতে পারবে, এবং ওই সময়টা বোলারদেরও যেমন এক ধরনের প্র্যাকটিস, যে ঠিক আছে মাত্র 2জন ফিল্ডার 11 ওভার পর, ব্যাটসম্যান যখন খুব মারমুখী, 11 ওভারের পর মাত্র 2জন ফিল্ডার বাইরে রেখে বোলিং করার দক্ষতাটা, তাদের বোলিং করার দক্ষতার জায়গাটা তারা ওইভাবে বিল্ড আপ করেছে তাদের দেশের ক্রিকেট অনুযায়ী। তারাও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের মতো, তারাও কিন্তু সাবস্টিটিউট প্লেয়ারের ওই
জায়গাটা করেছিল। বিগ ব্যাশে আমরা বিভিন্ন ক্যাটাগরির রুলস দেখি। ব্র্যান্ডিং ওয়াইজ চিন্তা করলে ইন দ্য গেম সিনারিওতে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আমরা দেখতে পাই যে বিভিন্ন রুলস তারা অ্যাপ্লাই করার চেষ্টা করে। এগুলো তারা কেন করে? এগুলো কিন্তু গবেষণার জায়গা, কারণ তাদের গবেষণাগুলো ওইভাবে হচ্ছে। তারা ক্রিকেটটাকে নিয়ে চিন্তা করে, তারা মাঠের ক্রিকেটটাকে নিয়ে চিন্তা করে। অস্ট্রেলিয়ার কথা যদি বলেন, তারা মাঠের ক্রিকেট নিয়ে চিন্তা করে। ইন্ডিয়ার কথা যদি বলেন, আপনার অপছন্দ হতে পারে, আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে তারা দাদাগিরি করছে, আইসিসির অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, অস্বীকার করার কোনো কিছু, বাট তাদের যেগুলো বেটার, ওই বেটার দেখেও তো আপনি একটা বিষয় চিন্তা করেন, তারা মাঠের ভেতরের ক্রিকেটটা নিয়ে কিন্তু অনেক সিরিয়াস, অনেক কিছু তারা গবেষণা করে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে। আমরা আসলে মানে গবেষণা করার জন্য বা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা কি গবেষণা আসলে করলাম? আমাদের বিপিএলে আমরা মানে কোনো নিয়ম কানুন কি এক্সট্রা অ্যাড করতে পেরেছি যেটা আমাদের নিয়ম, আমাদের প্রণয়ন করা নিয়ম, কিংবা একটু মানে ইউজুয়াল সেট আপের চাইতে একটু আনইউজুয়াল কিছু নিয়ম আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি? বিগ ব্যাশে তো তারা টসও করে ব্যাট ফ্লিপ করে, তাদের ওইখানকার স্ট্রিট ক্রিকেটের ট্রেডিশন অনুযায়ী স্ট্রিট ক্রিকেট যারা খেলে, রাস্তায় ক্রিকেট যারা খেলে, তাদেরকে কানেক্ট করার জন্য বিগ ব্যাশের সঙ্গে তারা ব্যাট ফ্লিপ করে তারা টস করে। আমরাও তো এখানে বাটাবাটি করে টস করতে পারতাম। তো অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, অনেক কিছু ব্র্যান্ডিং পলিসি থেকে অনেক জায়গা আছে। আমরা এসব জায়গা থেকে তো আসলে ঢের পিছিয়ে। আমি জাস্ট সিম্পল একটা কথা বললাম যে এই বছরটাতে বোলাররা ভালো করছেন, তার অন্যতম বড় কারণটা হচ্ছে বলে লালার ব্যবহারের জায়গাটা। সো এই যে জায়গাটা তারা তাদের এক্সপেরিমেন্টাল জায়গাটাতে চিন্তা করেছে, এবং অদূর ভবিষ্যতে এটা হয়তো বা আন্তর্জাতিক ক্রিকেটেও লালার ব্যবহারটা বৈধ হয়ে যাবে। বাট আমার কথা হচ্ছে যে এই যে চিন্তা করার জায়গাটা, হোক সে এক্সপেরিমেন্ট ভুল, আমি ধরে নিচ্ছি যে যেহেতু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে লালার ব্যবহারটা হয় না, সো তাদের সেটা ভুল এক্সপেরিমেন্ট, কিন্তু কিছু একটা এক্সপেরিমেন্ট তো তারা করতে গেছে। সেই এক্সপেরিমেন্টের জায়গাটা তো আমরা মাঠের ক্রিকেটের এক্সপেরিমেন্টটা করি না তো। সো দিস ইজ মাই পয়েন্ট, যে সেটা তো আমরা করি না। এখন ধরেন পিং বল টেস্টের কথা গেল কদিন আগে বলেছিলাম, সাম্প্রতিক সময় ক্রিকেট বোর্ডের একজন পরিচালক বললেন যে পিং বলে তো আমাদের খেলা না। পিং বলে খেলা হওয়ার দরকার নাই, অন্তত রাতের বেলার ক্রিকেটের সঙ্গে, সেটা ওয়ানডে ক্রিকেটের হ্যাবিচুয়েশনের জন্য একটু লঙ্গার টাইম রাতের বেলা ফিল্ডারদেরকে ক্যাচিংয়ের জায়গাটা হোক, বোলারদের বল কন্ট্রোলিংয়ের জায়গাটা হোক, ডিউ ফ্যাক্টরে বল কীভাবে কন্ট্রোল করবে, সেটা লঙ্গার ভার্সন ম্যাচে খেললে আরও বেটার সময় পাবে নিজের ভুল শুধরানোর, নিজের ভুলগুলো নিয়ে কাজ করার। আর সেই সঙ্গে একটা গ্ল্যামার ফ্যাক্টর তো আছেই। ধরেন আপনার মানে এখন টেস্ট ক্রিকেট কোনো টেলিভিশন চ্যানেলে দেখায় না, বিটিভি ছাড়া এখন কোনো টেলিভিশন চ্যানেলে টেস্ট ক্রিকেট বাংলাদেশের দেখায় না। সেই জায়গাটায় এনসিএল বা বিসিএলে আপনি যদি পিং বলের রাতের বেলার ম্যাচের জায়গাটা চিন্তা করেন, ব্র্যান্ড ইমেজের জায়গা থেকেও কিছু একটা ক্রিয়েট করা যায়, একটু আনইউজুয়াল কিছু চিন্তার জায়গা আছে। বাট আমার কাছে মনে হয় যে এটা আমাদের ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালকদের ইগোতে লেগেছে, যে এই প্রসঙ্গটা আমার কাছ থেকে এসেছিল আর কি, খুব সম্ভবত সেই কারণেই হয়তো বা এই জায়গাটাও আলটিমেটলি বাতিল করে দেওয়া হয়েছে বলে আমি শুনেছি। আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হয়েছে এটা তাদের ইগোতে লেগেছে, যে হতে পারে আর কি বাংলাদেশে যেটা হয় আর কি। এনিওয়েজ, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।